আজ যেন গরমটা বড্ড বেশি পড়েছে। বারুইপুর লোকালে বেশ ভিড়, কিন্তু তিতাস ভাগ্যক্রমে জানলার ধারে একটা সিট পেয়ে গেছে। ওর সাথে আছে সুপ্রিয়া আর মানসী। পার্ক সার্কাসের একটা বেসরকারি স্কুলে ওরা একসাথে চাকরি করে। তিতাস আর মানসী থাকে বারুইপুরেই, সুপ্রিয়া থাকে সুভাষগ্রামে। ট্রেন ছুটে চলেছে, স্টেশন আসছে, কিছু লোক নামছে, আবার তার চেয়েও বেশি কিছু লোক উঠছে। সবারই বাড়ি ফেরার তারা এই সময়। তিতাসরা 3 বান্ধবী মিলে টুকটাক মুখ চালাচ্ছে আর নিজেদের মধ্যে গল্প করছে। তিতাস নিজে খুব মিশুকে, তাই বন্ধুদের কাছেও খুব জনপ্রিয়। গড়িয়ে আসতেই ট্রেনটা একটু ফাঁকা হলো। পাটা সিটের উপর মুড়ে বসে তিতাস বলল, উফ বাবা, বাঁচলাম একটু। হঠাৎ ওর চোখ গেল অপর পাশের জানলায়। দেখল একটি বছর 30 মতো বয়সী ছেলে, ধুতি শার্ট পরা, এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে আছে। ছেলেটার মুখটা ভীষণ মায়ায় ভরা। সবচেয়ে আকর্ষণীয় তার চোখ দুটো। এত গভীর কালো চোখ তিতাস কখনো কারো দেখেনি। মনে হচ্ছে ছেলেটা তিতাসের মনের ভেতর অবধি দেখতে পাচ্ছে। হাওয়ায় তার চুলগুলো উড়ছে। অসভ্যের মতো কোনো ছেলের দিকে এমন করে তাকানো উচিত নয় ভেবে তিতাস চোখটা সরিয়ে নিল। কিন্তু তাও যেন মনে হচ্ছে ছেলেটা তাকেই দেখছে। ইতিমধ্যে স্টেশন চলে আসায় সুপ্রিয়া নেমে গেল। তিতাস মানসীকে বলল, চল দরজায় গিয়ে দাঁড়াই। ওকে কোনো কথা বলারই সুযোগ দিল না। মানসীর হাত ধরে টানতে টানতে দরজার কাছে নিয়ে গেল। বেশ ভালো লাগছে বাইরেটা দেখতে। বারুইপুর স্টেশন চলে এলো। তারা দুজনে নেমে পড়ল ট্রেন থেকে। মানসী আর তিতাস লাইনের এপারে আর ওপারে থাকে। আসি রে বলে মানসী হাত নেড়ে ওভারব্রিজ দিয়ে উঠে গেল, আর তিতাস লাইন ক্রস করতে এগোলো। কি মনে হতেই তিতাস পিছন ফিরে দেখে সেই ট্রেনের ছেলেটা তার পিছন পিছন আসছে। দ্রুত বাড়ির দিকে পা চালালো তিতাস। পরদিন যথারীতি তারা যে কামরায় উঠেছিল সেখানে ওই একই পোশাক পরে একই সিটে তিতাস ছেলেটিকে দেখলো আবার। এইভাবে বেশ কিছুদিন কাটল। আজ সকাল থেকেই প্রচণ্ড মেঘ করে আকাশ কালো হয়ে এলো। মনে হচ্ছে দিনের বেলায় সন্ধ্যা নেমেছে। কিন্তু আজ তিতাসকে স্কুলে যেতেই হবে, জরুরি কিছু কাজ আছে। শাড়ি পরে রেডি হয়ে তিতাস বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আজকে একাই যাচ্ছে, তার 2 বান্ধবী যাবে না জানিয়েই দিয়েছে। স্কুলে আজ ছাত্রীও কম এসেছে, তাই জরুরি কাজটা সেরেই একটু আগেই প্রিন্সিপাল ম্যাডামকে বলে তিতাস বেরিয়ে পড়ল। ট্রেনে উঠতে না উঠতেই ঝমঝম করে বৃষ্টি। কোনো রকমে মাথা বাঁচিয়ে সে সামনের একটা সিটে বসে পড়ল। ট্রেনে আজ লোক কম, বাইরে বৃষ্টি পড়ছে, ট্রেন তার মধ্যে দিয়ে ছুটে চলেছে। জানলার কাঁচ দিয়ে আচ্ছা বাইরের দৃশ্য দেখছে তিতাস। কি মনে হতে পাশে তাকিয়ে দেখে সেই ছেলেটি অপর পাশে জানলায় বসে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। মুখটা ঘুরিয়ে নিল তিতাস। মনে মনে ভাবল, অদ্ভুত তো ছেলেটা। স্টেশন আসতেই সে নেমে পড়ল। ছাতাটা খুলে খুব দ্রুত শাড়িটা সামলে হাঁটতে লাগলো। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, বৃষ্টিটাও একটু কমেছে। তাড়াহুড়ো করে হাঁটতে গিয়েই তিতাসের চটিটা স্ট্র্যাপটা গেল ছিঁড়ে। এই বৃষ্টিতে মুচি পাবে কোথায়?
তিতাস পড়ল বড্ড চিন্তায়। পেছন থেকে কে যেন বলল, এই নিন, সেফটি পিনটা লাগিয়ে নিন। ঘুরে তাকিয়ে দেখে সেই ছেলেটা। তিতাসের মুখ থেকে বেরিয়ে এলো, আপনি? ছেলেটা বলল, আপনার চুটিটা এইভাবে ছিঁড়ে গেল, তাই ভাবলাম আপাতত এটা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে। ছেলেটির হাত থেকে তিতাস সেফটি পিনটি নিয়ে একটা ছোট্ট ধন্যবাদ জানালো। একটু মুচকি হেসে ছেলেটি বলল, চলুন আপনাকে একটু এগিয়ে দিই। দুজনে এবার হাঁটতে লাগলো। তিতাসের বাড়ির কাছে চলে এসেছে। সে ছেলেটিকে জিজ্ঞেস করলো, আপনার নামটাই তো জানা হয়নি। ছেলেটি বলল, আমার নাম সুবিমল চৌধুরী। আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, ওই আর কি, বলে সুবিমল চুপ করে গেল। এরপর থেকে প্রতিদিনই সুবিমল আর তিতাস একসাথে বাড়ি ফেরে। তাদের মধ্যে টুকটাক কথা হয়। তিতাসের একটা কথা মনে হয় যে সুবিমল রোজই একই শার্ট আর ধুতি কেন পরে। এতদিনে তারা একে অপরকে তুমি বলতে শুরু করেছে। তিতাস যেন অনুভব করতে পারছে সুবিমলের প্রতি তার একটা টান জন্মেছে। এখন তার বাড়ি ফেরার সময় মনে হয় কখন ট্রেন থেকে নামবে আর সুবিমলের সাথে কথা হবে। অনেকবার চাওয়া সত্ত্বেও সুবিমল তিতাসকে নিজের ফোন নাম্বার দেয়নি। দিন এগিয়ে চলে। এখন তারা ছুটির দিনে মাঝে মাঝে ভিক্টোরিয়া যায়, প্রিন্সেপ ঘাট যায়। দুজনের সঙ্গ উপভোগ করে খুব। তিতাস তো একদিন সরাসরি সুবিমলকে বলেই দেয়, আমি তোমাকে ভালোবাসি সুবিমল। এই কথায় সুবিমল একটু মুচকি হাসে। কি হলো, তুমি কিছু বলবে না? কি বলবো, সুবিমল বলে। তিতাস বলে, এই যে তোমার আমাকে ভালো লাগে কি না? লাগে তো, খুব ভালো লাগে। কিন্তু বলে সুবিমল থেমে যায়। তিতাস জিজ্ঞাসা করে, কিন্তু কি? না, কিচ্ছু না, বলে সুবিমল চুপ করে যায়। তিতাস আর কথা বাড়ায় না। সুবিমলের হাতটা আলতো করে চেপে ধরে। তোমার হাতটা সবসময় এত ঠান্ডা থাকে কেন? তিতাস জিজ্ঞেস করে সুবিমলকে। সুবিমল এই কথাতেও অল্প একটু হাসে, কোনো উত্তর দেয় না। এদিকে তিতাসের বাড়িতে তার জন্য সম্বন্ধ দেখা হচ্ছে। বাবা মা দুজনেই চায় মেয়ের ভালো পাত্রের সাথে বিয়ে দিতে, কিন্তু তিতাস তাতে রাজি নয়। এ নিয়ে বাড়িতে মায়ের সাথে তার চরম অশান্তি হয়। তিতাস ভাবে, না, আজ সুবিমলকে জানাতেই হবে কথাটা। ছুটির দিন থাকলে তারা আগে থাকতেই ঠিক করে নেয় কোথায় দেখা করবে। আজ তারা মিলেনিয়াম পার্কে দেখা করে। দুজনে একটি বেঞ্চে গিয়ে বসে। তিতাসের মনটা আজকে একদম ভালো নেই। বাড়ি থেকে বেরোনোর আগে মায়ের সাথে একচোট ঝামেলা হয়েছে। সুবিমল অন্য দিনের মতোই নির্বিকার। তিতাস বলল, তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? কি বলো? আমাকে বিয়ে করবে? সুবিমল চমকে তিতাসের দিকে তাকায়। তিতাস তার চোখের দিকে তাকিয়ে বলে, ঠিকই শুনছো তুমি। আমি তো তোমার ব্যাপারে কোনো দিন কিচ্ছু জানতে চাইনি, শুধু তোমায় ভালোবেসে গেছি। আজ তুমি আমায় একটু হেল্প করো প্লিজ। বাড়িতে প্রচণ্ড অশান্তি হচ্ছে। মা বাবা উঠে পড়ে লেগেছে আমার বিয়ে দিতে। আমি তোমাকে ছাড়া কারো কথা ভাবতে পারি না। প্লিজ প্লিজ আমায় বিয়ে করো। বলতে বলতে তিতাস দু হাতে মুখ ঢেকে হাউ হাউ করে কেঁদে ওঠে। সুবিমল তিতাসকে তার নিজের বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনা দিতে থাকে। একটু শান্ত হওয়ার পর তিতাস বলে,
চলো না সুবিমল, আমরা আজই কোনো মন্দিরে গিয়ে বিয়ে করে নিই। সুবিমল উঠে দাঁড়ায়, তারপর তিতাসের হাতটা ধরে বলে, চলো আমার সাথে এক জায়গায়। কোথায় যাব? চলোই না। উত্তর কলকাতার একটি পুরনো বাড়ির সামনে তিতাসকে দাঁড় করিয়ে সুবিমল বলে, তুমি ভেতরে যাও, আমি একটু আসছি। বলেই হন হন করে হেঁটে চলে যায়। তিতাস পোকার মতো খানিকক্ষণ দাঁড়িয়ে বাড়িটির দরজায় কড়া নাড়ে। খানিকক্ষণ পর একজন কেউ দরজা খোলে। তিতাস দেখে একটি অল্প বয়সী মেয়ে দরজা ধরে দাঁড়িয়ে। কাকে চাই? কি বলবে তিতাস বুঝতে পারে না। একটু দোনামোনা করে বলে, আমাকে সুবিমল। মেয়েটি কথাটা শেষ করতে দেয় না, বলে ওঠে, ভেতরে আসুন, ঠাম্মা আছে। মেয়েটির পেছন পেছন তিতাস একতলার একটা বড় ঘরে এসে উপস্থিত হয়। ঘরটা বেশ সাজানো, মধ্যিখানে একটা বেশ বড় পালঙ্ক, আর তাতে শুয়ে আছেন এক বৃদ্ধা। মেয়েটা বৃদ্ধাটির কাছে গিয়ে আস্তে করে ডাকে, ঠাম্মা, ও ঠাম্মা। ভদ্রমহিলা ঘুমিয়ে পড়েছিলেন মনে হয়, চোখ মেলে তাকান। তিতাস দেখে ভদ্রমহিলার গায়ের রং অসম্ভব ফর্সা, আর চোখ দুটো অবিকল সুবিমলের মতো কালো আর গভীর। তিতাসকে দেখতে পেয়ে উনি পালঙ্কের ওপর উঠে বসেন, জিজ্ঞাসার চোখে তাকিয়ে থাকেন তিতাসের দিকে। মেয়েটা একটা চেয়ার দেখিয়ে তিতাসকে বসতে বলে। তিতাস বসে। ভদ্রমহিলাকে বলে, নমস্কার, আমার নাম তিতাস মিত্র। আমি সুবিমল চৌধুরীর সাথে এখানে এসেছি, কিন্তু ও আমাকে বাড়িতে ঢুকতে বলে কোথায় যে গেল। মহিলা একটু অবাক হয়ে তিতাসের দিকে তাকিয়ে থাকেন, তারপর বলেন, কার কথা বলছো তুমি? সুবিমল চৌধুরী? ভদ্রমহিলা তিতাসের পিছনের দিকে দেওয়ালে হাতের নির্দেশ করে বলেন, তুমি কি ওর কথা বলছো? তিতাস ঘুরে তাকায় এবং অবাক হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। দেওয়ালে একটা ছবি ঝুলছে, আর সেটা সুবিমলের ছবি। হ্যাঁ, কিন্তু আমার দাদা সুবিমল চৌধুরী। আমি তখন খুব ছোট, একটু একটু মনে পড়ে। দাদা লেখাপড়ায় খুব ভালো ছিল, প্রতি বছর ফার্স্ট হতো। কলেজে পড়ার সময় একটি মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক হয়। আমি তখন অত বুঝি না, শুনেছিলাম বাবার সাথে নাকি দাদার খুব অশান্তি হয়েছিল, আর তাই দাদা একদিন ট্রেনের তলায় গলা দিয়ে আত্মহত্যা করে। কিন্তু সে তো প্রায় 50 বছর হয়ে গেছে। তুমি তাকে কি করে? তিতাস ধপ করে বসে পড়ে চেয়ারে, তার মাথা কাজ করছে না। এতদিন তবে সে কার সাথে মিশলো, কাকে ভালোবাসলো, সব কেমন গুলিয়ে যাচ্ছে মাথার ভেতরটায়। বুকটা হঠাৎ ভীষণ ফাঁকা লাগছে। টলতে টলতে উঠে পড়লো সে, তারপর রাস্তায় নেমে কোনো দিকে না তাকিয়ে হাঁটতে লাগলো। চোখের উপর ভাসছে শুধু সুবিমলের মুখটা আর ওর ওই গভীর চোখ দুটো।